নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আমি চলে এসেছি। আজ যেই 2 টাকার ধনে বীজ মুদির দোকান থেকে নিয়ে এসেছিলাম। অনেকেই বলেন যে ধনে খুব ভালো বীজের কালেকশন। হ্যাঁ, অবশ্যই চাই বীজের কালেকশনটা খুব ভালো হলে আমাদের সেখান থেকে ধনে পাতাটাও ভালো পাওয়া যায়। যে কোনো কিছুর বীজটা যদি ভালো জাতের হয় এবং সেখান থেকে ফলটা আমরা ভালোই পাই। কিন্তু আমরা তো অনেক সময় আমাদের সেখানে কিনতে যাওয়ারও অসুবিধা হয়। সব সময় যে টাকার জন্য সেটাও নয়, কিন্তু মোটামুটি সবার কাছে একটা মুদির দোকান আছে, তাই না? কাছাকাছি একটা মুদির দোকান পাওয়া যায়। তো সেই রকমই আমি গামলাটা খালি ছিল বলে ভাবলাম যে মুদির দোকানের 2 টাকার যে মেয়েটি কাজ করে আমার কাছে, তাকে দিয়ে আমি 2 টাকার ধনে বীজ আনালাম। তো 2 টাকার ধনে বীজ নিয়ে সেই ধনে বীজটা দিয়ে কিন্তু আমি লাগিয়েছিলাম, গত বছরও লাগিয়েছিলাম, ভালো হয়েছিল। তো সেই হিসাবে আমি ভাবলাম যে এবছর লাগাই, দেখি সেটা কি হয় কি না। যাই হোক, আপনাদের সামনে আমি তুলে দেখাচ্ছি। এবং 2 টাকা ধনে বীজের মধ্যে আমার কলে ধুতে গিয়েই, কলে যখনই একটা বাটিতে করে জল দিয়ে ভেজাতে গেলাম, কলের মুখ থেকে হঠাৎ জলটা পড়ে গিয়ে একটু ছলকে গেল এবং বীজগুলো অনেক পড়ে গেল নিচে। তো সেই ক্ষেত্রে আমার ধনে বীজে 2 টাকার থেকে ধরুন 1 টাকা যতটা হয়, গোটা কয়েক ছিল, সেইগুলোই আমি রাত ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে সকালবেলায় লাগালাম। কিন্তু দেখুন, এটাও কিন্তু কম হয়নি। হ্যাঁ, মানে 2 টাকার ধনে বীজ হলে এই গামলাটাতে ভালোই হতো। গামলাটা ফাঁকা যাচ্ছিলো এবং এখনও বেরোবে। সবটা যে বেরিয়েছে তা নয়। হাত থেকে মোবাইলটা একটু পড়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল। তো এই যে দেখুন, এখনও বেরোচ্ছে। তো এগুলো সবই বেরোবে, তো হয়তো এটা কিন্তু আমরা সিজন ছাড়াও অন্য সময়তেও যে ধনে বীজ রোপণ করি, আমার মনে হয় যে এই সিজনেই হয়তো এই বীজটা থেকে সম্ভব হবে। এটা কিন্তু আপনারা একটু ভালো করে যাচাই করে নেবেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে, গত বছরও আমি এই সময়েই এই বীজটা দিয়েছিলাম, 2 টাকা ধনে বীজ, আর এই সময়েও দিলাম। কিন্তু অফ সিজনে এই বীজ থেকে হবে কি না আমার জানা নেই। আমার বীজ আরও অন্য জায়গা থেকেও আনা থাকে, হাইব্রিড বীজ থেকেও আনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অন্য সময় আমি এই বীজটা লাগিয়ে দেখিনি। যেটা দেশি ধনে বীজ মুদির দোকান থেকে আনা, সেটা কিন্তু আমি অন্য সময়ে অফ সিজনে লাগিয়ে দেখিনি। তো এই সময় লাগিয়েছি। দেখুন, এই সময়তেই বেশিরভাগ সবাই ধনে পাতা খায় এবং ধনে বীজটা রোপণ করে। কাজেই এই সময়তে লাগাতে গেলে কিন্তু এই 2 টাকার ধনে বীজ একটা ছোট গামলাতে যথেষ্ট, কারণ আমার তো হাফের বেশি প্রায় পড়ে গেছে। আর 2 টাকার মেথি, এই যে, তাও এখানে ইঁদুরে নষ্ট করে দিচ্ছে, প্রচুর বেরিয়েছে। আরেকটা জিনিস দেখাই, এখানেও আমি একটু বীজ রোপণ করেছিলাম। এই যে কাগজে ঢাকা দিয়ে দিই সেগুলো। এখানে কিন্তু আমি ওই যে বীজটা নার্সারিতে বা বীজের দোকানে পাওয়া যায়, সেখান থেকে আমি কিনে নিয়ে আসছিলাম ধনে বীজ। তো এখানে এটা লাগিয়েছি। আর ওইখানে যেটা দেখালাম ছোট্ট গামলাতে, সেটা কিন্তু 2 টাকার ধনে বীজের হাফ। তো আপনারাই বুঝবেন যে কোথার থেকে কিভাবে কিনলে। আমি 2 রকমই দেখালাম, যে একটা বীজের দোকান থেকে আনা সেটাও দেখালাম, আর ওটাও দেখালাম। দেখুন, অনেক সময় তো আনাও তো সম্ভব হয় না, তাই সেক্ষেত্রে ওইসব ক্ষেত্রে কিন্তু তখন বাড়ির পাশে যে দোকান, সেই দোকান থেকে ধনে বীজ এনে লাগালেও সম্ভব। আর মেথিটাও তাই, মেথিটাও 2 টাকার। তবে মেথিটা দেখেছেন তো, মেথিটা তো পড়ে যায়নি হাত থেকে, এবং মেথিটা খুব সহজে বেরিয়ে যায়। এখানটা এত মানে ঘন ঘন হয়ে গেছে, আমাকে এখান থেকে খানিকটা তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করতেই হবে।
খুব ঘন হয়ে গেছে বন্ধুরা। এটা আমি খানিকটা তুলেই দিই, জানি না এটা হবে কি না। ওখানে নষ্টও করে দিচ্ছে ইঁদুরে, ইঁদুরে প্রচুর নষ্ট করে দিচ্ছে, দেখেছেন কিরকম লাগে না? নষ্ট করে দিলে কত কষ্ট হয় না বলুন, এত কষ্ট করে লাগায়। এখানে ব্রাহ্মী শাকটা ছিল, ব্রাহ্মী শাকটা আমি একটু তুলে তুলে দিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে এগুলোকে তুলে মাটি পরিষ্কার করে না লাগালে হয় না। একটু হালকা হালকা করে দিলাম। এই যে এগুলো সব নষ্ট করে দিচ্ছে, দেখেছেন শুইয়ে দিয়েছে কীরকম, এত সুন্দর বেরিয়েছে কিন্তু শুইয়ে দিয়েছে। এখন এটাতে জল দেওয়ারও দরকার নেই, মাটিটা ভিজে ভিজে আছে তো জল দেওয়ার দরকার নেই। আর যে কোনো শাক জাতীয় এই জাতীয় যে খুব রোদ্দুরে না থাকলেও কিন্তু শাকটা কিন্তু ভালোই হয়, অল্প রোদ পেলেও হয়, আর বেশি ভালো হয় অল্প রোদ পেলে। আর আমাদের তো টবগুলো ছোটো ছোটো, অল্প রোদ পেলে সেগুলো শুকিয়েও যায়। তো আর যে কোনো পাতা, ধনে পাতা বলুন, মেথি পাতা, পালং শাক, এইসব শাক জাতীয় কোনো ইয়েতে কিন্তু কোনো কিছুই লাগে না, কোনো কিছুই বেশি লাগে না, কোনো সার ফার লাগে না। একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট এসব থাকলেই কিন্তু খুব ভালো হয়ে যায়। কারণ এতে তো কোনো ফুল বা ফল দিতে হচ্ছে না, শুধু পাতা, আমরা পাতাগুলোই ব্যবহার করছি। কাজে এখানে কিন্তু কষ্টটা অনেক কম। তবে অল্প হলেই যে পোকা টোকা ধরে যায় পাতাতে, সেক্ষেত্রে আপনি ওই যে অল্প হয়েছে, আমি আজ বিকেলেই এটা নিম জল, দেখি এটাতে করা আছে কি না, হ্যাঁ মনে করা আছে। তো এটা এরকম করে না, এটা করা নেই, এমনি প্লেন জলই ছিল, এটা প্লেন জলই ছিল। তো এটা আমাকে এটার থেকে ঢেলে রাখতে হবে। এই যে দেখুন, এটাতে আমি নিম জল করে রেখেছি নিচের এটাতে, এটা ওই বোতলটাতে করে এরকম করে আমি কোনো সময় আবার দিয়ে দেবো, সেই সময় সেটা আর ভিডিও হয়তো দেখানো হবে না। এই যে মুখটা ফুটো করে রেখেছি পিন দিয়ে, এটাতে বা আরও আমার বোতল আছে সেগুলোতে করে দেবো, করে দিয়ে উপরে একটু একটু ছড়িয়ে দেবো নিম জলটা। তাহলে কী হয়, গাছটা এই প্রথমেই যদি এরকম একটু ছড়িয়ে দিতে পারি না, তাহলে পোকাটা আর ধরে না। তো এইভাবে জলও এখন মাটি ভিজে আছে তো জল দেওয়ারও দরকার নেই খুব একটা। আর এখানটায় শুকনো শুকনো হয়ে গেছে, আমি এটা বিকেল দিকে একটু হালকা জল দিয়ে দেবো, হালকা এখান থেকে জল দিয়ে দেবো, তাও বিকেল দিকে, কেন এখনই দিয়ে দিই। এই জন্যই এই ছোট্ট পাতা শাক জাতীয় গাছগুলোতে তো ঢেলে জল দিলে পাতা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য সেক্ষেত্রে আমি এই বোতলগুলো ফুটো করে এগুলো এই শাক পাতা জাতীয় গাছে জল দিতে বা করতে দেওয়ার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি। আর এটাতে যেমন স্প্রেয়ারে কি হয়, পাইপে আটকে গিয়ে খুব নষ্ট হয়ে যায়, ওগুলো 300-400 টাকা করে কেনা হয়, খুব নষ্ট হয়ে যায়। আর শাক পাতার গাছের ক্ষেত্রে এটা কি, এই ঢাকাটা এই যে দেখুন একটু একটু লেগে গেছে, এই যে আটকে গেছে এখানটাতে। তো এগুলো একটু পরিষ্কার করে দিলেই কিন্তু ঢাকাটা খুলে তো পরিষ্কার করা যাবে, তাই না? তার জন্য এই বোতলে এইভাবে করেছি আমি। আর খুব বেশি জল দিলেও অসুবিধা আছে। তো আরেকটা জিনিস বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে এটা কী করে হলো, আমার হনুমান কী করে রাখলো বেগুন একটা দেখি, বা এত বড় হয়ে গেল কী করে, আমি তো অবাক। হ্যাঁ, হনুমানে খেয়ে চলে গেল, এটা দেখতে পায়নি, আসলে এই গোড়াটাতে এইভাবে ছিল তো দেখতে পায়নি। আর কি ভালো লাগে বলুন তো, সবগুলো খেয়ে চলে গেছে আর এগুলো খেতে পায়নি। আর বেগুন গাছের আপনাদেরকে দেখিয়েছিলাম ডালগুলো কেটে দিয়েছি, ডালগুলো কেটে দিয়েছি বলে পাতা বেরোচ্ছে। আর এই যে দেখুন কত ফুল আসছে, ওই যে দেখুন কত ফুল এসছে। ডালগুলো এইভাবে কেটে দিলে, পুরনো গাছ কিন্তু ডাল কেটে দিয়েছি বলে ফুলে ভরে গেছে, বুঝেছেন তো? এই যে দেখুন। আর এই বেগুনগুলো কিন্তু খুব টেস্টি, আর একটুও পোকা হয় না বেগুনটাতে, একটুও পোকা হয় না, আর কি ভালো লাগে খেতে।
আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।